যে এই বাচ্চারা যারা এখানে পড়াশোনা করে এরা কিন্তু বেশিরভাগ সময় যখন কাদা হয় তখন কিন্তু এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে যেতে হয়। তাহলে মসজিদটা রাস্তার ওই পাশে হোক, তাই তো? ওই পাশে হলেই আমাদের প্রতীক যারা তারা নামাজ আদায় করতে পারবে। এখন এলাকার মুরব্বী কি আপনি 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 এলাকার মুরব্বী, তাই তো? এখানে মুরব্বী কি ওই লোক না এর চেয়ে বয়স্ক লোক আছে? তাহলে এখন এই মসজিদ কোথায় হলে ভালো হয় আপনি বলেন? সকালে আইসক্রিম খাইছিলে? তোমরা আইসক্রিম খাইছিলে সকালে? এই আইসক্রিম খাইছিলে কে কে? একটু হাত উঁচু করো তো দেখি। সবাই কুরবানির সময় আসছিলাম, তাই তো? কুরবানির সময় গোস্ত নিয়ে আসছিলাম আপনাদের এখানে। তো আমরা ওই যেহেতু আপনাদের এখানে কেউ দেওয়ার মতো লোক থাকে না, কুরবানি করার মতো লোক থাকে না, তো ওই যতটুকু পারি আমি চেষ্টা করি। আর দেখতেছি কিন্তু আসলে এখনো ওইভাবে আমার সাধ্য হয় নাই যে আপনাদের বাড়ি ঘরগুলো করে দেব। কিন্তু কোনো একদিন যদি সেই সাধ্য বা সেই সামর্থ্য হয়, ইনশাল্লাহ আজকে যেরকম এসে মসজিদের জন্য আমরা আয়োজন করার চেষ্টা করি। মানে আপনি যদি কারো বড় কথা বলেন আর কাউকে নিয়ে সমালোচনা করেন তাহলে এও কাল নষ্ট, পরকালও নষ্ট। আস্তে আস্তে আসুন। আবা তাহলে আমার সোজাই পাশতে ও এখন মসজিদটা মনে করেন যে রাস্তার ওই পাশে হলেই বলেন, মনে করেন মসজিদটা ওই দিতে হয়, তাহলে মনে করেন সবাই নামাজ পড়তে পারবে রাস্তায় হোক। আর এই ভিতরে হলেই এর ভিতরে মনে করেন মানুষ আর ঢুকবে না, হ্যাঁ নামাজ এইখানে তখন তো ওই ছাড়া হবে না, বুঝলেন? এই জন্য মনে করেন আমরা চাচ্ছিলাম যে ওই পাশে কিছু করতে আর কি। সবাই একটু বিছানা নিয়েছি দিলে আমরা বসতে পারতাম মনে হয় সবাই, বলেন? এই পাশে সবাই বাড়ি একখান করে বিছানা নিয়েছি, এইখানে সবাই বসতে পারতাম ভাবি। তাহলে সেই কাজটা করেন, বিছানা না আসেন, সবাই বিছানায় বসবেন। আমরা এই পাশে সমান আছে বেশি, এই পাশে বেশি, এটাই সবাই একটা করে বিছানা আনেন বাড়িতে, হ্যাঁ বিছানা বস। ফ্রি মিনি নিয়ে আসেন আর আমরা একটু এখানে বসি, সমস্যা নেই। একটা বিছানা দেন, এই জায়গায় বসেন, সবাই এই জায়গায় বসেন। চেয়ারটা লাগবে না, না না আপনি বসেন, আপনার মুরুবেন, আপনার না বসলে হয়, আপনারা বসেন, আবার আমরা বসবো না। ওই ভাইজান আপনারা এসে বসেন। ভাইজান এলাকার মুরব্বী কি আপনি 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 এলাকার মুরব্বী, তাই তো? এখানে মুরব্বী কি ওই লোক না এর চেয়ে বয়স্ক লোক আছে? বাসায় নেই, কাজে গেছে। এখন হচ্ছে মুরব্বীরা যেটা পরামর্শ দেবে, বুঝলেন, আমরা সেই পরামর্শ কাজ করব, বুঝতে পেরেছেন? আর সেই পরামর্শ কাজ করলে ভালো হবে, কারণ তাদের একটা অভিজ্ঞতা আছে। আমরা যে আমার কি যে বয়স তাকে বেশি বয়স, তাহলে তাকে অভিজ্ঞতাও কিন্তু বেশি, তাই তো নাকি? এটা কিন্তু বাস্তবতা। এখন আমরা ওই মুরব্বীদের কাছে শুনি মসজিদটা কোথায় বসানো যায়, যেহেতু মসজিদ হবে এই জায়গায়, যে কোনো এক পাশে হবে। এখন তো আপনাদের মসজিদ নেই, তো আছে মসজিদ নেই, আপনাদের নামাজ পড়তে গেলে কোথায় যেতে হয়? মোড়ে যেতে হয়। এখন মসজিদ হয়ে যাবে না, ওখানে টিউবওয়েল দিবানে, ওখানে লাইট টাইট দিয়ে যা যা করার দরকার সব করে দিবানে, বুঝলেন? আর আপনারা এখানে যারা আছেন সবাই তো একসাথেই বসবাস করেন, তাই তো? আর আমি চিন্তা করিস কি জানেন, এদের কিছু প্রতিটা ঘরে ঘরে একটা করে আমি এই যে ছাগল দিয়ে যাবানে, বুঝতে পারেন? কথা হয়েছিল ছাগল দিয়ে যাবানে প্রতিটা ঘরে ঘরে, আগে মসজিদটা হোক, মসজিদ হয়ে যাবে। একটা বিল পাস হয়ে গেছে, বুঝলেন, আমাদের সংস্থা থেকে বিল পাস হয়ে গেছে, যেখানে একটা মসজিদ হবে। এখন আপাতত যদি নামাজ পড়ার ব্যবস্থা জায়গা নেই, সেহেতু এটা নামাজ পড়ার জায়গা যদি হয় তাহলে মনে করেন আপনার নামাজ পড়তে পারলেন। আর হচ্ছে আপনাদের এলাকায় যে আপনাদের জামাই আছে, আত্মীয় স্বজন আসে না কম বেশি, তারা তো নামাজ পড়ার জায়গা পায় না, তাই না? আর বিশেষ করে এখানে রাস্তা থেকে তো কাদা হয়, যখন কাদা হলে তখন তো আবার চলা খুব কষ্ট হয়ে যায়। আর মসজিদের সামনে থাকলে ওই আজান দিলেই মসজিদে এই নামাজ পড়তে ভালো লাগবে না, তাই তো? এই জন্যে আমি কালকে রাত্রি ভাবছিলাম যে এখানে একটা মসজিদ হলো যদি করে দিতে পারি, এটা খুব ভালো হবে না। আর ওই যে আফা
আপা হচ্ছে আমার আমি বলছিলাম যে আপনার কুরবানির সময় ছিলাম তাই তো, কুরবানির সময় গোস্ত নিয়ে আসছিলাম আপনাদের এখানে। তো আমরা ওই যেহেতু আপনাদের এখানে কেউ দেওয়ার মতো লোক থাকে না, কুরবানি করার মতো লোক থাকে না, তো ওই যতটুকু পারি আমি চেষ্টা করি। আর মসজিদটা হবে, এটা বাজেট কমপ্লিট, মসজিদ হয়ে যাবে, সেই সাথে আপনাদের সুবিধা অসুবিধা, হ্যাঁ কথার কথা, যদি কেউ অ্যাক্সিডেন্ট করে, হয় না মানুষের জীবন, আমরা তো মানুষ, আমার কি অ্যাক্সিডেন্ট হতে পারে না? অ্যাক্সিডেন্ট হয়, তারপর অনেক সময় অনেকে কিডনি নষ্ট হয়ে যায়, অনেক সময় অনেকে বড় লিভারের সমস্যা হয় না, আমরা রক্ত মাংস গড়া মানুষ, আমার কি সমস্যা হতেই পারে। যদি এরকম সমস্যা হয় তাহলে আপনারা আমার জানাবেন, আমি এসে দেখে যাব এবং চিকিৎসার ব্যবস্থা করব, বুঝলেন? এই একটা কাজ করব। আর হচ্ছে আপনাদের যারা এখানে যত মানুষ আছেন এদের প্রতি বছর একটা করে আমরা ইফতারি দিই বিভিন্ন জায়গায়। এবার 15টা ইফতারি দিয়েছিলাম, বুঝলেন? এদের এখানে যদি মসজিদ হয়, মসজিদে কেন্দ্র করি আমরা একটা ইফতারি দিতে পারবো না এই জায়গায়, বুঝতে পেরেছেন? এখানে একটা ইফতারি দিলাম, বড় করে একটা ইফতারি দিলাম, একটা খাসি জবাই করে দিলাম, হ্যাঁ কোনো ব্যাপার না, দিয়ে দিলাম, ইফতারি দিয়ে দিলাম। আর সেই সাথে এখানে যারা বসবাস করেন আপনারা কেউ গ্যামজাম করবেন না, বুঝলেন? সবাই মিলেমিশে কাজ করবেন। একবেলা যদি না খেয়ে থাকেন মানুষ কিন্তু মরে না, মরে? একবেলা না খেয়ে থাকলে কিন্তু মানুষ মরে না। কিন্তু কারোটা বড় কথা বলে দিলাম, ওর কলিজায় কিন্তু আঘাত লাগে, ও হয়তো বলতে পারে না, হয়তো এরকম কিছু, মানে আপনি যদি কারো বড় কথা বলেন আর কাউকে নিয়ে সমালোচনা করেন তাহলে এও কাল নষ্ট, পরকালও নষ্ট। কারণ আল্লাহ বলিস কি জানেন, যার মনে অহংকার আছে সে কিন্তু ভেসে যেতে পারবে না। কারণ ভেসতে কিন্তু একটা সুন্দর জিনিস, এত সুন্দর জিনিসটা পৃথিবীর এখনো কেউ দেখতে পাবে না, এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করে গেছে, সেখানে অযোগ্য লোক জাতি পারবে না। মন ফ্রেশ থাকবে জাগির, যারা পবিত্র মন, চেহারা সুন্দর না, পবিত্র মন যাদের থাকবে তারা ওখানে জাতি পারবে, বুঝতে পেরেছেন? এই জন্যে আপনারা সবাই গ্যামজাম করবেন না, আপনারা সবাই মিলেমিশে থাকবেন, সুখে দুঃখে একে অপরের সাথে সবাই মিলে বসবাস করবেন। আর সুযোগ সুবিধা হলে আমি আপনাদের ওই আপার সাথে এখান থেকে 1 বছর আগে কথা বলে দিয়েছিলাম, এই পাশে আসেন, কথা বলেছিলাম ওনার সাথে যে আমরা এখানে যদি কোনো অনুদান পাই বা কিছু করতে পারি তাহলে আপনাদের জন্য ইনশাল্লাহ আমরা কাজ করব। এখন আমাদের একটা সুযোগ এইছে, আমরা অলরেডি 3টি মসজিদ নিয়ে কাজ করতেছি, 3টা মসজিদ। এই জন্যেই আমার যতটুকু সাধ্য সামর্থ্য, আমি তো পড়াশোনা করি আর পাশাপাশি আপনাদের নিয়ে আমি অনেক কাজ করি। শুধু আপনাদের নিয়ে বাংলাদেশের 64টা জেলায় আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই। এখন আপনাদের ছেলে মেয়ে যারা আছে, এরা যে বাচ্চা, ছোট ছোট বাচ্চা এই পাশে বসে আছে যারা দেখতেছি, এরা যারা আছে এদের যদি কোনো অসুবিধা হয় স্কুলে ভর্তি যদি করাতে, হ্যাঁ তারপরে এদের সুবিধা জ্বর ব্যাধি যদি হয়, হ্যাঁ কম বেশি তো ওগুলো তো আপনারা ওষুধ কিনে দিতে পারবেন, কিন্তু বড় বড় রোগ হলে তো আর আপনারা পারবেন না। আমি চাইনি ওগুলো হোক, কিন্তু যদি হয় ভেঙে পড়বেন না, বললেন? আমার সাথে যোগাযোগ করবেন, এতটুকু চেষ্টা করবেন, ইনশাল্লাহ পাশে থাকবো যেভাবে যা করার দরকার। অনেক লোকের তো ইন্ডিয়ায় পাঠাইছি আমরা হচ্ছে চিকিৎসা করাতে, অনেক লোকের ইন্ডিয়ায় পাঠাই দিচ্ছি চিকিৎসা করাতে, হ্যাঁ তো এরাও তো ছোটো ভাই বোনের মতো। এখন বিশেষ করে আমাদের মসজিদটা রাস্তার ওই পাশে হলে হবে নাকি এই পাশে হলে হবে, কোনটা আপনার বলেন? হ্যাঁ বাইরে নামাজ পড়তে পারবে, তাই তো? তাহলে ওইখানে মসজিদ, ওইখানে তাহলে আপনাদের জায়গা এখন দেখাই দেবেন কোন জায়গায়। আমি উপজেলায় যেই, হ্যাঁ ম্যাজিস্ট্রেটের কাছে যেই আমি একটা পারমিশন নিয়েছি, শুধু এখন পারমিশনের দরকার, আর কিছু না, আর কোনো কিছুই লাগবে না। কারণ এই দেশ, প্রতিটা দেশ কিন্তু একজনের দখলে থাকে, তার পারমিশন লাগে কিন্তু, তাই না? আপনার ঘরে কিন্তু আপনি আপনার পারমিশন ছাড়া কিন্তু আমি উঠতে পারবো না, পারবো? তাহলে এই জন্যই প্রতিটা দেশের যে সম্পদ আছে এইগুলা কিন্তু একজনের পারমিশন নিতে হয়, তা না হলে কিন্তু সেটা নাজায়েজ হয়, বুঝতে পেরেছেন? এই জন্য মসজিদ মাদ্রাসা যদি সরকারি জায়গায় হয়, আর যদি কেউ দান করে সেটা আলাদা বিষয়, আর যদি সরকারি জায়গায় হয় সরকারি পারমিশন ছাড়া করা যায় না। করলে কোনো সমস্যা নেই, কিন্তু তা করতে নেই, হ্যাঁ কোনো সমস্যা হয় না, কিন্তু করতে নেই, পারমিশন নিয়েই করতে হয়। এটা হলো সবচেয়ে ভালো জিনিস। আর 10 জন মিলে যদি এটা কাজ করা যায় তাহলে সেই জিনিসটা সুন্দর হয় সব সময় এবং ভালো লাগে। আর মুরব্বীদের নিয়ে যদি কাজ করা তাহলে ভুল কম হয়, বুঝতে পেরেছেন? এখন আমার কথা হলো আমরা তাহলে মসজিদটা কোথায় করবো একটু চাচা আপনি দেখাই দেবেন, যে এরকম জায়গায় মসজিদটা হলে ভালো হবে, রাস্তার পাশে, হ্যাঁ এরকম জায়গায় হলে ভালো হবে। আপনি একটু আমাদের জায়গাটা দেখান। আর যা বলি গেলাম, আপনার ছেলেপিলে যদি পড়াশোনা না করাতে পারেন, আর ওখানেই আবার কিন্তু মাদ্রাসাও হবে, বড় আপনার মাদ্রাসা হবে বলছি, ওইখানে আমরা যারা এখানে বাচ্চারা আছে এরা সবাই তো ওখানে ওই যে আরবিটা পড়বে অন্তত। এখন হলো যারা এখানে আপনার যে বাচ্চারা যারা পড়া আছে, হ্যাঁ এরা তো আপনার আরবিটা অন্তত পড়ানোর দরকার আছে, তাই না? আরবিটা ইনশাল্লাহ কোরআন শরীফ সহ সবকিছু এদের কিনে দেওয়ানে, A to Z যা যা লাগে এগুলো সবকিছু আমরা কিনে দেওয়ানে, বলেন?
ওই যেভাবে পড়ালে ভালো হয়, হ্যাঁ, যেন ওরা পরের ঘরও ভালোভাবে করতে পারে। কোরআনের শিক্ষা না হলে কিন্তু পরের ঘরও ভালোভাবে করা যায় না, যতটুকু আমি জানি, এই যে আমার অভিজ্ঞতা। ওরা সেইভাবে ওরা নিজেরা বাপ মারও যেন খেয়াল রাখতে পারে। ইসলামের দিকে যদি একটা ছেলেপিলি মানুষ হয়, তাহলে সে অন্তত বাবা মার খেয়াল নাই, কিছু না করতে পারলেও, বুঝতে পেরেছেন? এতটুকু যেন তারা করতে পারে আর কি, এহকাল পরকাল যেন তারা ভালো থাকতে পারে। তাহলে চলেন সামনের দিকে কোথায় জায়গাটা একটু দেখাই দেন আমার, আমি ওই জায়গা অনুযায়ী আপনাদের নিয়ে আমি একটু কাজ করতে চাচ্ছি। আসেন সবাই, আসেন আমার সামনে আসেন। সবাই আসেন, সবাই আসেন, আপনারা সবাই আসেন, সবাই আসেন। না ঠিক আছে, সমস্যা নেই। আমরা এখানে আসছিলাম, আপনাদের একটু দেখাই। এরা খুবই অজপাড়া, যারা আসলে বলতে হয় যে মাটির মানুষ যারা, তাদের বসবাস কোথায় আজকে আমি দেখাই একটু। যারা মাটির মানুষ, হ্যাঁ, এই পাশে একটু আসেন। যারা মাটির মানুষ আছে, আমরা এখানে বেশ কিছু ছাগল দিয়ে দিব, 40টা ঘরে আমরা 40টা ছাগল দিব। এবং এরা যেভাবে আসলে বসবাস করে একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। এই দেখেন, ঘর বাড়ি অলরেডি ভেঙে ভেঙে চুরমার হওয়া শুরু হয়েছে। এবং হয়েছে বলতে আপনার প্রায় ভেঙে গেছে, অনেক ঘর বাড়ি ভেঙে গেছে, বৃষ্টিতে পানি পড়ে। হ্যাঁ, বৃষ্টিতে পানি পড়ে। সবাই এখানে আসেন, এইখানে আসেন সবাই, ওকে সবাই ডাক দে, এখানে আসছে চাচার সবাই। এখন আমরা আসছিলাম এখানে একটা মসজিদ নির্মাণ করার জন্য, কারণ আমাদের অনেক কাজ আপনারা জানেন সবাই। এখন অলরেডি 3টা মসজিদ নিয়ে কাজ করতেছি, আর এটা দিয়ে 4টা মসজিদে কাজ শুরু হয়ে গেছে অলরেডি। আমরা শুধুমাত্র উপজেলা থেকে পারমিশন নিয়ে এসে আমরা কাজটা শুরু করব। এবং আপনারা যারা মাটির মানুষ দেখতে চান, তারা অবশ্যই এখানে আসবেন ইনশাল্লাহ। এরা সবাই মাটির মানুষ, এবং এখানে এদের বসবাসটা আমি একটু দেখাই। এখানে সব হাজার হাজার বিঘা আপনার মাঠ, এই মাঠে এরা সবাই ধান চাষ করেন, কেউ মাছ চাষ করেন, হ্যাঁ, কেউ এই মাছ চাষ এরা করে না, এরা লোকের মানে অন্যের খাতে জন দেন, তাই তো? এইভাবে এরা চলাফেরা করেন। এবং এদের বাড়ি ঘরের অবস্থা দেখেন, মানুষের একটা নিম্ন বাড়িঘরটা ভালো থাকে, থাকার মতন অবস্থাটা তো অন্তত ভালো থাকে, কিন্তু সেই বাড়িঘরের অবস্থা দেখেন ভেঙে চুরে চুরমার। এবং এখানে কিন্তু অনেক পরিমাণ ঝড় আসে, তাই তো? আমি ওই যে আপনার কুরবানির সময় আসছিলাম এখানে মাংস দিতে, তা আসার পরে দেখি রাস্তা এত খারাপ যে আমার মাঝখান দিয়ে আসতে হয়েছিল হেঁটে, হ্যাঁ, মাংস নিয়ে 2 হাতে মাংস নিয়ে কাদা হয়েছিল, হ্যাঁ, এই যে আপা জানে। এখন আপনাদের এখানে যে মসজিদটা হইলে কেমন হবে একটু বলেন, এদিকে আসেন। ভালো হবে, সবাই পক্ষে ভালো হবে। ছেলেপিলে কোনো আরবি পড়তে পারবে, জি জি, কোরআন শরীফ খতম দিতে পারবে, বাচ্চারা নামাজ কালাম পড়তে পারবে, শুক্রবার অত দূর কাদা ভেঙে যেতে পারে না। এখন আরবি পড়বে, ওদের কোরআন শরীফ সহ ওদের যত কিছু যা লাগে কিনে দেবো। প্রাইমারি স্কুলে পড়লে মাস্টার, প্রাইভেট মাস্টারের বাচ্চা কাচ্চা পড়ানো। এবং শুধু তাই না, ওদেরকে আপনার করে দিব। যদি ওদের সুবিধা অসুবিধার সময় যদি আপনি আমাদের নক করবেন একটু, সবাই তো আসার সময় হয় না, কিন্তু ওইভাবে যদি আমি আসতে পারি ইনশাল্লাহ, সেটাও ইনশাল্লাহ আমি করে দেবো, বুঝলেন, যদি অসুবিধা হয়। আর বাড়িঘরের অবস্থা দেখতেছি, কিন্তু আসলে এখনও ওইভাবে আমার সাধ্য হয় নাই যে আপনাদের বাড়িঘরগুলো করে দেবো। কিন্তু কোনো একদিন যদি সেই সাধ্য বা সেই সামর্থ্য হয়, ইনশাল্লাহ আজকে যেরকম এসে মসজিদের জন্য আমরা আয়োজন করার চেষ্টা করেছি, ইনশাল্লাহ বাড়িঘর ইনশাল্লাহ করে দেওয়ার চিন্তা করব। আর এখানে 40টা বাড়ি, আমার ওই ছাগলের কথা হয়েছিল সকালবেলা, আমরা 40টা বাড়ি 40টা ছাগল দিব, বুঝলেন। মসজিদটা হয়ে গেলে তারপরে 40টা বাড়ি আমরা 40টা ছাগল দিয়ে দেবো। এখানে 40 ঘর টোটাল, তাই তো? এখান দিয়ে আর আপনাদের জমি জায়গা তো মনে হয় নাই না, সব এখানে এসে এইভাবে বসবাস করবো। হ্যাঁ, ঠিক আছে, খুব ভালো লাগলো আপনাদের সাথে দেখা করে। এখন আমরা একটু চাচা, তাহলে মসজিদটা রাস্তার ওই পাশে হোক, তাই তো? ওই পাশে হলেই আমাদের প্রতীক যারা, তারা নামাজ আদায় করতে পারবে। জি 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 জি, ইনশাল্লাহ। তো এখানে তাহলে এই অবস্থার ভিতরে সবাই আছেন। এখন কাজ কাম কি করেন আপনারা? ওই মাঠে জন করে, ধান কাটে, ঘাস কাটে, ভ্যান চালায়, ভাড়া ভ্যান চালায়। ও ঠিক আছে, আমার কাছে মাঝে মাঝে ভ্যান রিক্সাও আসে, ভ্যান রিক্সা আসে, হ্যাঁ। তখন যার যে অসহায় মানুষ যেটা থাকবে বেশি, তারা একটা ভ্যান দিয়ে দিলাম, দিবানে, সমস্যা নেই। আমরা আছে মাঝে মাঝে আমার কাছে আসে। হ্যাঁ, কোনটা? এই বাচ্চারা কার? বাচ্চারা কার? এই যে এই আহসান কার এটা বাচ্চা দেখি। এই তুমি কি সকালে আইসক্রিম খাইছিলে? তোমরা আইসক্রিম খাইছিলে সকালে? এই আইসক্রিম খাইছিলে কে কে? একটু হাত উঁচু করো তো দেখি সবাই। এটা কাজ ছেলে না মেয়ে? এই মেয়ে আপনার? আপনাদের বাসায় এই কোনটা?
আপনার স্বামী কি করে? ভ্যান চালায়। ও, এখানে সবাই ভ্যান ট্যান চালায় তাই তো, এরকম ভাবে অবস্থা। এই যে এটা চার পরিবারে ও, আর কিছু কিছু আপনাদের স্বামীরা মনে হয় সবাই এখন কাজে গেছে তাই তো? এই সব বসে মানুষ বেকার ব্যান দিল। ও, এই কাকা স্বামী ও, স্ত্রী ওই বাচ্চা। স্বামী স্ত্রী কয় না? এই বাচ্চা হ্যাঁ, রোদ লেগেছে মনে হয়। ও, তা এই আপনি হচ্ছে স্ত্রী আর আপনি স্বামী। ও, আর আপনার ছেলে মেয়ে কয়জন? দুইজন। দেখ মাশাআল্লাহ, একটা ছেলে একটা মেয়ে, তা ভালো হয়েছে। ঘর ভাঙা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। ওই পাশ দিয়ে এই পাশ পর্যন্ত সব ভেঙে দেখেন কি অবস্থা, কোন রকম পানিও পড়ে, আর এত তীব্র গরমের মধ্যে থাকে কিভাবে, এটাই এখন সবচেয়ে প্রশ্নবিদ্ধ করে আর কি। হ্যাঁ, তো এখন আমরা একটু সামনে যাই, জায়গাটা দেখি এখন কোথায় মসজিদটা করা যায়। সেখানে সবাই আসেন, সবাই আসেন, আস্তে আস্তে সবাই আসেন। এখন আমরা ওই জায়গা ছবি তুলে নিয়ে যাবো, বুঝলেন? যেই আমরা উপজেলায় জানাবো, জানানোর পর ওটা আমরা কোথায় মসজিদ দেওয়া যায় সেটা আমরা বসে আলোচনা করবো ইনশাল্লাহ। আস্তে আস্তে কম কম করে গেলে ভালো হবে না। আর যখন মসজিদ হবে চাচা বলেন, এখানে দুটো পিলার ঢুকাই দিবানে, পিলার ঢুকাই দিলে আপনার ওই জাবদা হয়ে যাবে না। আচ্ছা, মসজিদটা কি করম জায়গা হলে ভালো হয় বলেন? বাউলার কাছে এই ভ্যান যেখানে রেখেছেন, মানে এইরকম জায়গায় তাই তো? ওই ফাঁকে এখানে যেখানে খাস বেশি আছে, এই জায়গায় খাস বেশি, ওই খাজুর গাছ পর্যন্ত খাস। সামনে সবাই সামনে আসেন। এই জায়গায় দিলে ওই পাশের মানুষ আসে না, মাছুরের কাছাকাছি বসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখান থেকে মিডিয়াম করতে হবে, তাহলে ভালো হবে না। মানে এই তাল গাছে আশপাশ দেবো ওই পাশে। আপাতত মসজিদের ভিতরে সব ছেলেপিলে পড়বে বললেন, ওই বড় বাড়ি পর্যন্ত। আচ্ছা, তাহলে আমরা তাহলে এই যে মাটিগুলো সরাই আমরা সমান করে নিতে পারবো না বললেন? আরো কিছু মাটি লাগলে আমরা দিতে পারেন, এখানে মাটি কিনতে পাওয়া যাবে না? আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু কথা বলি যে এই বাচ্চারা যারা এখানে পড়াশোনা করে, এরা কিন্তু বেশিরভাগ সময় যখন কাদা হয় তখন কিন্তু এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে যেতে হয়। চাচারা তো নামাজ পড়তেই পারেন না, আর এই বাচ্চারা কিন্তু কোরআনের শিক্ষাও পাচ্ছেন না। তো আমরা চেষ্টা করতেছি এখানে একটা মসজিদ করার জন্য, এবং এখানে যদি মসজিদটা হয় তাহলে এই শিশুরা অন্তত হলেও কোরআন শরীফ পড়াটা শিখবে, এবং চাচা যারা আছে, মুরব্বী যারা আছে, সবাই কিন্তু নামাজটা পড়তে পারবে। এখানে যারা আত্মীয় স্বজন আছে, গরিব মানুষ হলেও সবার একটু আত্মীয় স্বজন থাকে, জামাই থাকে, মেয়েরা থাকে, তারপরে আত্মীয় স্বজন বাইরের থেকে আসে কম বেশি, কারণ যেহেতু মেলা দূরই হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ এটা ফাইনাল হয়ে গেছে, মসজিদ এখানে হয়ে যাবে শিওর বলেন, এটা ফাইনাল। হ্যাঁ, এটা আপনি তাহলে আমি ওই টিউনের আজকে তো শনিবার না শুক্রবার, কালকে শনিবার, রবিবারের দিন আমি সকালেই ফার্স্ট টাইম আমি টিউনের সাথে দেখা করি। আচ্ছা দিবানে, আমি টিউনের সাথে দেখা করে জায়গা আগে আমি ম্যাপ বের করি, ওনার সাথে আমি যোগাযোগ করে নিয়ে আমি আপনাদের সাথে এসে কথা বলবো না। তাহলে আপনারা খুশি হয়েছেন? ঠিক আছে, তা আপনাদের জন্য দোয়া রইলো। আর হচ্ছে এখানে কয়জন আছে, এখানে ঘর কয়জন, সেই কয়জন ঘরে আমরা ছাগল দিয়ে দেবো। কয়জন এখানে আসছে? 26। আর ওই পাশে দিয়ে টোটালে 40 ঘর মনে হয়, এখানে 40 ঘর হবে। ও আচ্ছা, দেখেন ছোট বাচ্চারা খেলা করতেছে, এবং বাংলাদেশের সৌন্দর্য। এপাশে যাও, পেছনে 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 পেছনে। আসলে এই জায়গাটা আসলে এতটাই সুন্দর যে বাংলাদেশে আমি বলবো এখানে না আসলে বুঝতে পারবেন না। এবং সুন্দর একটা বট গাছ আছে, ওখানে একদিন আমরা ছবি তুলতে আসছিলাম, আসার পরে দেখি এত সুন্দর একটা পরিবেশ,
এবং এখানে সবাই গরিব মানুষ এবং কথা দিয়ে গিয়েছিলাম এখানে যদি কখনো কিছু করতে পারি ইনশাল্লাহ আমি করব। তো আজকে সেই সময় সেই সুযোগ এসেছে, এখানে একটা মসজিদ ইনশাল্লাহ তৈরি করব এবং চাচাদের কাছ থেকে আমি পরামর্শ নিচ্ছিলাম। চাচা একটু এই পাশে আসেন, যে কিভাবে কি করলে হয়। চাচা আপনার মসজিদ হলে কি 5 ওয়াক্ত নামাজ আদায় করা হবে না তখন? খুশি হবে, সবার সুবিধা হবে তাই তো। আর মসজিদ এমন একটা জিনিস, ওটা যদি শুরু করা যায় তাহলে ওর কিয়ামত পর্যন্ত থাকে। এই পর্যন্ত পৃথিবীতে যেখানে যা মসজিদ হয়েছে ইনশাল্লাহ তা আরো উন্নত হয়েছে। হ্যাঁ দেখেন আপনাদের ওই যে সামনে একটা বাজার, ওইটা মসজিদ হয়েছিল কিন্তু ওখানে, এখন কিন্তু সে মসজিদ কত সুন্দর হয়েছে না। এখানে একদিন ইনশাল্লাহ হবে, আস্তে আস্তে আমরা করে দিয়ে যাই, আস্তে আস্তে আমরা আরো ভালো করবো আর কি ইনশাল্লাহ। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন যারা দেশ এবং বিদেশ থেকে দেখছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর আমরা এইভাবেই যেন কাজ করতে পারি, মানুষের সাথে মিশে থাকতে পারি। এবং গরিব মানুষ যারা, আসলে সবার ইনকাম সোর্স আসলে একরকম নয়। কেউ সারাদিন খেটে 200 টাকা ইনকাম করে, কেউ একদিনে 2 লাখ টাকা ইনকাম করে, কেউ একদিনে 2 কোটি টাকা ইনকাম করে। তো এটাই হচ্ছে আমরা মানুষ। হ্যাঁ, দিন শেষে আমাদের সবার তো একরকম ইনকাম থাকে না। তো এটাই হচ্ছে তাদের ইনকাম সোর্স খুবই কম, এখানে তারা কোনোভাবে বেঁচে আছে, এটাই তারা খুশি থাকে। হ্যাঁ, আজকে যেখানে একটা মসজিদ বানাতে এসেছি তারা কিন্তু অনেক খুশি হয়েছে আর কি। হ্যাঁ, তাদের মনটা কিন্তু অনেক উৎফুল্লিত একটা ব্যাপার, তাদের কাজ করতেছে। সবাই দোয়া করবেন যেন আমরা এইভাবেই দেশের জন্য, দেশের মানুষের জন্য মাঠ পর্যায়ে কাজ করতে পারি। আসলে যাদের প্রয়োজন আমরা তাদেরকে যেন উপহার দিতে পারি প্রতিনিয়ত। এবং আমরা এখানে কুরবানির সময় এসেছিলাম, কিছু মাংস নিয়ে এসেছিলাম। এবারও আমরা তার ব্যতিক্রম নয় ইনশাল্লাহ। এবারও সামনে আপনার কুরবানি আসা পর্যায়ে চলে আসছে। কিছুদিন পরেই কুরবানি, আমাদের মনে হয় কতদিন পরে কুরবানি হবে? 1.5 মাস পরে। সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।